শুভ সকাল। দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমাদের কৃষি বিষয়ক আলোচনায় পরস্পর বিরোধী দুটি কৃষি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ফসল উৎপাদনের উদ্দেশ্য অনুসারে কৃষিকে দুটি ভাগে ভাগ করা যায়: সাবসিস্টেন্স এগ্রিকালচার বা জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং কমার্শিয়াল ফার্মিং বা বাণিজ্যিক কৃষি। এই দুটি কৃষি কিন্তু একটু পরস্পরের সম্পূর্ণ বিপরীতধর্মী কৃষি পদ্ধতি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি, যাকে আমরা ইংরেজিতে বলছি সাবসিস্টেন্স এগ্রিকালচার, সংজ্ঞাগত প্রধানত চিরাচরিত কৃষি পদ্ধতিতে জীবন ধারণের তাগিদে কৃষকেরা যখন ফসল উৎপাদন করে তখন সেই কৃষি পদ্ধতিকে জীবিকা সত্তাভিত্তিক বা জীবন ধারণ ভিত্তিক কৃষি বলে। এশিয়ার অন্তর্গত ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে, আফ্রিকার সুদান, কঙ্গো, মিশর ইত্যাদি দেশে, বিশেষত ক্রান্তীয় মৌসুমী বা উপক্রান্তীয় এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলিতে জীবিকা সত্তাভিত্তিক কৃষিকার্যের প্রাধান্য লক্ষণীয়। বৈশিষ্ট্যসমূহ বা ক্যারেক্টারিস্টিক্স: জীবনধারণ ভিত্তিক কৃষির ক্ষেত্রে বছরে গড়ে প্রায় 165 সেমির বেশি বৃষ্টিপাত এবং 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। সাধারণ সমতল ভূমিভাগ, বিশেষত নদীবিধৌত সমভূমি অঞ্চলে এই কৃষির আধিক্য ঘটে। উর্বর দোআঁশ ও পলিমাটিতে এই চাষ সর্বাপেক্ষা। এই ধরনের কৃষি জমিগুলি বিক্ষিপ্ত, খণ্ডীকৃত এবং ক্ষুদ্রাকৃতির। চিরাচরিত পদ্ধতিতে এখানে কৃষিকাজ করা হয়। শ্রমশক্তি ও পশু শক্তির উপর মূল কৃষিকাজ নির্ভর করে। কৃষকেরা নিজেদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে কৃষিকাজ করায় এই কৃষিতে উৎপন্ন ফসলের অতিরিক্ত বা অবশিষ্ট বিশেষ থাকে না। সেই জন্যই একে জীবন ধারণ ভিত্তিক কৃষি বলা হয়। মূলত পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য, চাহিদা মেটানোর জন্যই এই কৃষিকাজ সম্পাদন করা হয়। এই কৃষিকাজে নিযুক্ত কৃষকরা দারিদ্র কারণে কৃষকদের পক্ষে উন্নত প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব হয় না। মাথাপিছু উৎপাদনের পরিমাণ ও মাথাপিছু জমির পরিমাণ দুই যথেষ্ট কম। এর একটা কারণ আমরা বলতে পারি, লোক সংখ্যা এখানে অনেক বেশি, সেই জন্য জমিটা কমে যাচ্ছে, এবং দুই, জনসংখ্যাও প্রচুর বলে উৎপাদিত ফসলের পরিমাণ মাথাপিছু কম হচ্ছে। বিপরীত দিকে আসব বাণিজ্যিক কৃষির সংজ্ঞায়। বাণিজ্যিক ভিত্তিতে আধুনিক পদ্ধতির সাহায্যে একটি মাত্র ফসল উৎপাদন ব্যবস্থাপনাকে বাণিজ্যিক কৃষি বলা হয়। বিশ্বের উন্নত দেশগুলির ক্ষেত্রে, বিশেষত ইউরোপের ইউক্রেন, জার্মানি, উত্তর আমেরিকার কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে, ওশিয়ানিয়ার অন্তর্গত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং আফ্রিকার দক্ষিণাংশে বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায়। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যসমূহ: বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে বছরে গড়ে প্রায় 50 থেকে 100 সেমি বৃষ্টিপাত এবং
15 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যথেষ্ট। বিশাল আয়তনের সমতল ভূমি অঞ্চলে বা মৃদু ঢালযুক্ত সমভূমিতে এই ধরনের কৃষিকাজ প্রসার লাভ করে। বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে চার্নোজেম মৃত্তিকা, বিশেষত যেসব মৃত্তিকা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে দেখা যায়, বিশেষ উপযোগী। এক্ষেত্রে কৃষিজোতগুলি আয়তনে যথেষ্ট বিস্তৃত হয়, প্রায় 400 থেকে 900 একর পর্যন্ত হয়ে থাকে। মাথাপিছু শস্য উৎপাদনের পরিমাণ বেশি হলেও মোট উৎপাদনের পরিমাণও বেশি। অধিকাংশ শস্য বিদেশে রপ্তানি করা হয়। উচ্চ ফলনশীল বীজ, আধুনিক যন্ত্রপাতির ব্যাপক মাত্রায় প্রয়োগ লক্ষ্য করা যায়। তবে এই কৃষির মাধ্যমে উৎপন্ন একটিমাত্র ফসল প্রায় গম হলেও অনেক ক্ষেত্রে আবার ভুট্টা চাষও হয়ে থাকে। এই কৃষি ব্যবস্থা অত্যন্ত লাভজনক হয়। কৃষকদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট মজবুত বা যথেষ্ট অবস্থা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে দুটো পরস্পর বিরোধী কৃষিকার্য, প্রথমটি জীবন ধারণের প্রয়োজনে করা হচ্ছিল, সেখানে বিক্রয়ের জন্য অতিরিক্ত ফসল থাকে না। বিপরীত দিকে শেষেরটি কিন্তু লাভজনক, কারণ এই কৃষির উৎপন্ন ফসল প্রায় সবটাই বা সম্পূর্ণ অংশটাই বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ বা মূলধন উপার্জন করা যায়। এখন আমরা আসব এই যে দুটো কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থায় আমরা আস্তে আস্তে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ধীরে ধীরে বিবর্তনের মধ্য দিয়ে বাণিজ্যিক কৃষিতে পরিণত হচ্ছে। তার কারণ বাণিজ্যিক কৃষিতে জীবন ধারণের মান, বাণিজ্যিক কৃষিতে কৃষকদের লাভ অধিকতর হওয়ায় এই কৃষির বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জীবিকা সত্তা ভিত্তিক কৃষির মধ্যে বর্তমানে নানা ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কৃষিতে নতুন নতুন উপকরণ প্রয়োগের মাধ্যমে ভারত সহ অন্যান্য দেশে এই কৃষি পদ্ধতির বিবর্তন নজরে আসছে। 1950 সাল থেকে 2020 সালের মধ্যে জীবন ধারণ ভিত্তিক কৃষিতে ব্যাপক মাত্রায় গাঠনিক ও আর্থসামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই আমরা জীবিকা সত্তাভিত্তিক কৃষির ধীরে ধীরে বাণিজ্যিক কৃষিতে উত্তরণ বা রূপান্তরণ দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন অফ সাবসিস্টেন্স এগ্রিকালচার টু কমার্শিয়াল এগ্রিকালচার, অর্থাৎ জীবিকা সত্তা ভিত্তিক কৃষির বাণিজ্যিক কৃষিতে রূপান্তরণ। সাধারণত 1950-60 থেকে মধ্যবর্তী সময় পর্যন্ত আমরা যেসব কারণে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষিতে উত্তরণ লক্ষ্য করছি, সেগুলি হলো প্রযুক্তি সংক্রান্ত কারণ। কৃষিকাজে বর্তমান দিনে প্রযুক্তি একটা অন্যতম উপকরণ। উন্নত প্রযুক্তির প্রয়োগ, যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার বহুল ব্যবহৃত হচ্ছে। এর ফলে উৎপাদনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পায়, যা প্রচুর পরিমাণে উদ্বৃত্তের বা অতিরিক্তের সৃষ্টি হয়। এই অতিরিক্ত শস্য বাজারজাতকরণ করার অর্থই হল
কৃষি পদ্ধতিতে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ। জলসেচের সম্প্রসারণ, যেসব অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতা বা অভাবের কারণে কৃষিকাজ মূলত জীবন ধারণের জন্য সম্পাদিত হয়, সেখানে জলসেচ ব্যবস্থার প্রসার ঘটিয়ে কৃষি উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হয়। আর্থসামাজিক কারণ, সরকারি সহযোগিতা। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষিক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হয়। কৃষি ঋণের সহজলভ্যতা, বর্তমানে সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তির সুবিধা হয়েছে। এমনকি শস্য বীমার প্রচলন, যে কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে সুরক্ষা লাভের উদ্দেশ্যে কৃষকদের জন্য শস্য বীমার প্রচলন করা হয়েছে। উদাহরণস্বরূপ, বৃহৎ মাত্রায় উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কৃষি পদ্ধতির পরিবর্তন অর্থাৎ পদ্ধতিগত পরিবর্তন, শস্যাবর্তন। বর্তমানে মৃত্তিকার স্বাভাবিক উর্বরতা বজায় রাখার জন্য বিভিন্ন দেশই শস্যাবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন গম চাষের সঙ্গে সঙ্গে ভুট্টা, ছলা প্রভৃতি অন্যান্য শস্য চাষ করা হয়। এর ফলে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত শস্য বাজারজাত করা হয়। মিশ্র কৃষির প্রচলন, কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনের পাশাপাশি একই জমিতে পশুপালন করাকে একত্রে বা সম্মিলিতভাবে মিশ্র কৃষি বলে। বিভিন্ন উন্নয়নশীল দেশেই শস্য উৎপাদনের পাশাপাশি পশুপালন করা হয়। এই মিশ্র কৃষি ব্যবস্থার প্রচলনের ফলে কৃষিজাত ও পশুজাত উভয় প্রকার দ্রব্যই উৎপাদিত হয় এবং নিজস্ব প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত দ্রব্য বাজারে বিক্রয় করা হয়। সামাজিক কারণ, কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। ভারতে সবুজ বিপ্লবের সময় থেকে আধুনিক প্রযুক্তির প্রভাবে উৎপাদনের হার বৃদ্ধি পাওয়ায় কৃষকদের লাভের পরিমাণ বৃদ্ধি ঘটে। এমনকি সারা বছর কৃষিকাজ থাকায় বা হওয়ায় মরশুমি বেকারত্বের মাত্রা হ্রাস পায়। ফলস্বরূপ কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির প্রসার, অতিরিক্ত শস্য বাজারে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জনের জন্য কৃষকরা উৎপাদন বৃদ্ধিতে উৎসাহী হয় এবং তাদের মধ্যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটে। জমির মালিকানা অর্জন অর্থাৎ ভূমি সংস্কার ব্যবস্থার মাধ্যমে জমির ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয় এবং অতিরিক্ত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হয়। নিজের মালিকানাধীন জমিতে কৃষকরা অধিক উৎপাদনে মনোনিবেশ করে। সুতরাং আমরা বিশ্বের যদি বিভিন্ন দেশগুলি অর্থাৎ সেগুলো উন্নতই হোক আর উন্নয়নশীলই হোক, এই দেশগুলো আস্তে আস্তে তাদের প্রাচীনতম পদ্ধতি জীবিকা সত্তাভিত্তিক বা জীবন ধারণ ভিত্তিক কৃষি কৃষকদের স্বার্থেই, কৃষকদের জন্যই এবং কৃষকদের উন্নতিকল্পে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরণ ঘটছে, যার ফলে শুধু কৃষকদেরই নয়, দেশের বা জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল সচলতা লক্ষ্য করা যাচ্ছে। আজকে এই পর্যন্তই। তোরা ভালো থাকবি, বাড়ির মধ্যেই থাকবি। ধন্যবাদ।